আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমরা এখন আসলাম খুলনা অঞ্চলের সুন্দরবন সংলগ্ন তরমুজ চাষি ভাইদের কিছু সাথে কথা বলতে। এখানে দেখা যাচ্ছে তরমুজ চাষি ভাইরা তরমুজ কিছু পরিচর্যা করছেন, কীটনাশক অন্যান্য ফসল এগুলো সাথে কীটনাশক দিচ্ছেন। তো আমি এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো যে কি কি পর্যায়ে এই তরমুজ চাষ করেন এবং কিভাবে ফলন নিলে, যত্ন নিলে এই তরমুজগুলো হয়ে থাকে। দেখেন একটা পায়ের কাছে, তারপর এখানে একটা ফলন। আচ্ছা ভাইজান, এখানে এই তরমুজ গাছগুলো কিভাবে করা? প্রথম হলো সার, ওই কৃষিতে সার দিতে হয়। আচ্ছা, যে বীজ ফোটানো হয়, তারপর তার পাশে খাটাখাটি করতে হয়। এখানে অনেক পরিশ্রম করতে হয়। তো সুধী দর্শক, আমরা এই কৃষক ভাইয়ের কিভাবে তরমুজ চাষ করে কিভাবে যত্ন নেই আমরা এখানে আসছি। আমরা আরেকটা ভাইয়ের কাছ থেকে কিভাবে এখানে সংগ্রহ করতে হয়, বীজ বপন করতে হয়, তারপরে তরমুজ সংগ্রহ মানে চাষাবাদ করতে হয়, আমরা আরেকটা ভাইয়ের কাছ থেকে শুনবো। আচ্ছা ভাইয়া, বলুন তো আপনি কি নাম? আসসালামু আলাইকুম, আমার নাম আলাউদ্দিন। আমি এখানে তরমুজ চাষ করছি। প্রথমে আপনার মাটিতে সার দিচ্ছি 3 কাঠ, তারপরে হারো দিয়ে আপনার পিড়ি দিয়ে, তারপরে মাটিতে আপনার সার দিয়ে, তারপরে জোবান্দার উপরে, তারপরে আপনার বীজ দেওয়ার পরে সেখান থেকে আপনার 1 সপ্তাহ ভিতরে বীজ আপনার জাবানোর পরে আমরা পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে 1 সপ্তাহ পরে গাছে আবার সার দেওয়ার পরে আপনার ব্যবহার করার পরে এখান থেকে কিছুদিন পরে আবার সার দেওয়ার পরে